বন্ধু, আপনার চেহারা সুন্দর, আপনার হাত সুন্দর, এই বাহাদুরি আপনার না আল্লাহর। আরো জোরে কোন। কিছু কিছু মহিলা আছে, মহিলাদের মধ্যে আবার সুন্দরের বাহাদুরিটা একটু বেশি। আমার মতো চেহারার লোক তখন 14 গোষ্ঠীর মধ্যে বিয়া করাবার পাইছে, আছে কিনা? আর মহিলাদের একটা স্বভাব আছে, নিজেই বালা আর কেউ বালা নেই। ওর সামনে যদি কোন পুরুষ যদি বলে তুমগর চাচা তো বোনটা তোমার চেয়ে সুন্দর, মগার বাচ্চা তোর আজকে কিয়ামত কইলি হলাম। আমার সামনে চাচা তো বোনে সুন্দর কইলি, আজকে তোর একদিন আমার যে কয়েকদিন লাগে তোর সুজা করে সামনে। কি কোন ঠিক আছে কিনা? মা বোনেরা রাগ করেন না, এটা বাস্তব কথা আর কি। এলাকায় একটা বিয়ে করাই নিয়ে আসছে, সবাই বলতেছে বউটা তো এইরকম সুন্দর, বিয়া ভালো বিয়া করাইছে। কয়েছে হারাটা সুন্দর হইলে কি হবো, একেবারে এই হাত পাও একবার সাইড বেহা দিছে, আছে কিনা? আমি সেই দিকে যাব না, আরেকদিন বলবো। সুন্দর لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি সুন্দরতা বয়স সৃষ্টি করেছি। We have certainly created man in the best of culture. এত সুন্দর করে বডি বানাইলাম, হাত বানাইলাম, পাও বানাইলাম রে, তোর মুখটারে এত সুন্দর করে বানাইলাম। এই হাত দিয়ে আমার কাজ করবি, আমার মুখ দিয়ে আমার প্রশংসা করবি, যত করবি তোর সৌন্দর্য আরো বাড়বে, ঠিক না? দেখবেন ওই কিছু মানুষ আছে, ওই চেহারা অনেক সুন্দর কিন্তু লোকটা নিশাখুর, বদমাইশি, বাটপারি করতে করতে চেহারা কালো আকার ধারণ করে। কি কোন ঠিক আছে কিনা? ভালো আমল বাড়াইতে পারলে সুন্দরকে আল্লাহ আরো সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ করুন বন্ধুগণ। এটা হচ্ছে একটা তাফসীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের আপনাদের সামনে 5টা তাফসীর পেশ করব। 1 নাম্বার হচ্ছে সুন্দরত অবয়ব, এই চেহারা, বডি, হাত, পাও, চুলের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, এটা হচ্ছে একটা সুন্দর। আরেকটা সুন্দর হচ্ছে চেহারা ভালো, আপনার হাত পাও গুলো ভালো, স্বাস্থ্য ভালো, ফিগার ভালো, কিন্তু আপনার আচরণের কারণে এলাকায় কেউ টিকতে পারে না। আপনার এই অবয়ব চেহারা সুন্দরের কোনো দাম নাই, ঠিক কিনা? বিয়ে করাইছে, শাশুড়ি শ্বশুর অনেক আশা করছে বউয়ের রান্না খাবো, খাইয়া একবারে কাইতেই যাবো। এখন বিয়ের রাত্রেই স্বামীরে জিজ্ঞাসা করছে এতদিন যে কামাই করছো কারে খাওয়াইছ? কই বাবারে খাওয়াইছি, মায়েরে খাওয়াইছি। কি তোর মতো গাধা আছে? তুই কি কয় টাকা আয় করছিস? বাবা মায়েরে খাওয়াইছিস আর ভাইগুলো কি মইরা গেছে? পরের দিনই সালিশ বসাইছে, কয় এতদিন তো আমি একা বাপ মায়েরে খাওয়াইছি, এখন থেকে একটু চিন্তার বিষয় আছে, আমার বিয়ে করছি, আমার আয়টাই দরকার আছে। এখন এখন ভাগ করছে, এক ভাই মায়ের খাওয়াই, আরেক ভাই বাবার খাওয়াই, এরকম বন্ট আপনাদের এলাকায় আছে? মাই খাই আলু ভর্তা দিয়া, বাবাই খাই গরুর গোশত দিয়া। গভীর রাত্রে একসাথে বাবাই মায়ের কই তুই কি খাইলি? কই ছেলে বাজার করতে পারে নাই, আলু ভর্তা বেগুন ভর্তা খেয়েছে। বাবাই কয় আমার বড় ছেলে গোশত আনছিল। পুত্রবধূকে বললাম 1 কোটি গোশত আর একটু ঝোল যদি তোমার শাশুড়ির দিতা, তোমার শাশুড়ি খাইতো। পুত্রবধূ জবাব দেয় আপনারাও খামো, হেরেও খামো, আমার কি জমিদারি আছে নাকি? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে,
জমিদারির চিন্তা করি নাই, তোদেরকে কষ্ট করে মানুষ করেছি। বন্ধুরা, বাবা মায়ের একসাথে খাওয়াবেন। 2 ভাই আছেন, 5 ভাই আছেন, যাই আছেন, যার ঘরে যা রান্না হবে কিছু কিছু করে বাবা মায়ের সামনে আগে হাজির করবেন। বেজার হইতেছেন আপনারা? বাবা মানুষের কি হাজির করবো? পোলাপানে তো বাবা মায়ের এখন ডাকেই না। রাস্তায় জিজ্ঞাসা করে আমার মুরব্বী দিক দিয়ে গেছে দেখছো, বাবার নাম দিছে কি মুরব্বী। আমার বাইকনা সম্পর্ক লাগে, ঈদের 2 দিন আগে একবার আমার দাওয়াত দিছে, কয় মামা আমার দাওয়াত একটু খাবেন। তো আমি গেলাম, তোর বাবা মা কোথায়, একটু ডাক দে, ওরা কোথায় গেছে? কয় আমি বললাম এত মানুষকে তোর বাড়িতে? কয় আব্বা আসছে, আম্মা আসছে। আমি তোর আব্বা আম্মা কই? কই ওই তোর আব্বা আমার তো পাইতেছি না। কই ইদি না? আমি ইদিনাতে কোনটি? কই উকিল আব্বা আসছে, ধর্ম আব্বা আসছে, শ্বশুর আব্বা আসছে। আমি বললাম তুই তো দেখা যায় বাড়ির মধ্যে বাপের কারখানা খুলছ। জোরে জোরে কর না হুজুবিল্লাহ। আমি সেই দিকে যাব না আজকে, আমার সেই দিকে ওয়াজ করার সময় নাই। চেহারা সুন্দর, বডি সুন্দর, লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে তোমার বানাইলো। তোমার আচরণ যদি হয় বিষের মতো, তোমার মুখ দিয়া যদি বিষ জ্বরে, তোমার দ্বারাই যদি কারো ক্ষতি হয়, তোমার আচরণে তোমার কাজ যদি ক্ষতি হয়, তাহলে ওই তোমার বডি টাকসার চেহারা সুন্দরের কোনো দাম নাই, ঠিক কিনা? দাম হচ্ছে 2 নম্বরের তাফসীর হচ্ছে সুন্দরের। এখানে তাফসীরুল কাবীরে বলা হয়েছে যে যার আচার আচরণ, যার এলাকার মানুষ যার ক্ষতির থেকে নিরাপদ, প্রতিবেশী নিরাপদ, বাবা মার সাথে যে সন্তুষ্ট রাখতে পারলো, সেই হচ্ছে আসল সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আরো সুন্দরের 3 নম্বরের তাফসীর হচ্ছে আপনার চেহারা যত ভালো হোক, যাই কিছু হোক, আচার আচরণ যত ভালোই হোক, আপনার আমল যদি সুন্দর করতে পারেন, আল্লাহ যা বলেছেন সেইভাবে যদি, আল্লাহ যেটা হালাল করেছে, আল্লাহর হালালকে যদি হালাল মনে করেন, আল্লাহ যেটা হারাম করেছে, আল্লাহর হারামকে যদি হারাম মনে করেন, তাহলে যেই আল্লাহর হালালকে হালাল মনে করলো, আল্লাহর হারামকে যে হারাম মনে করলো, সেই হচ্ছে আসল সুন্দর, ঠিক কিনা? মা ইয়াহিল্লু কাউলুহু আও ফাইলুহু আও আকিবুহু, যেটা বৈধ, যেটা কল্যাণকর, যেই কাজ করা উপকার হয়, যেটা কোরআন হাদিসে বলা আছে এই কাজ যে করলো সেই হালাল কাজ করলো, ঠিক আছে কিনা? বন্ধুগণ, then we return him to the lowest of the low. এই যে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর বডি, সুন্দর চেহারা, সুন্দর তোমার আচার আচরণ সুন্দর, কাজ সুন্দর, আমল সুন্দর, এই সুন্দর মানুষগুলোকে আমি আবার তাদেরকে, এই সুন্দরকে এত নিচু স্তরে, নিচের থেকে নিচে আমি তাকে পৌঁছিয়ে দেই, সবচাইতে নিচু স্তরে আমি এই মানুষকে আবার নামিয়ে দেই। কার কথা? আর জোরে কম, আরো জোরে। আপনাকে এই যে আপনাকে যে নিচে স্তরে নামাইয়া দেন আল্লাহ, এটার 1 নাম্বার তাফসীর হচ্ছে এরকম, আপনার যখন
যুবক থাকেন, আপনার চেহারা সুন্দর থাকে, আপনার গায়ে শক্তি থাকে, পিছনে মানুষ অনেক দাঁড়ায় রয়েছে, সামনে আরো সাফারি লাগবে, না হলে লোক আটতেছে না। জায়গা কি আছে? জায়গা না থাকলে মানুষ চাইতে, আমারও সময়টা নষ্ট, মানুষেরও আবার একটু, অনেকে কোমরে ব্যথা আছে। জায়গা কি আছে সামনে? হালকা হালকা আর একটু চাপেন আপনারা, পিছনে দাঁড়ায় রয়েছে মানুষ। পিছনে দাঁড়ায় ওই পাশে বসার ব্যবস্থা করা যায় না? একটু চাপেন। 1 মিনিট আপনাদেরকে, আমার সময়টা আসলে বান্দা তো, প্রধান বক্তা থাকে বিভিন্ন জায়গায়, সময়টা একটু অসংখ্য থাকে, কিন্তু আমার বিশ্ব বরেন্দ্র আলেম সামনে আছে, এই জন্য আমার সময়টা একটু বান্দা। আর সুরাও নিছি, সুরার এখন কিছুই হয় নাই, একটু সামনের দিকে আগান আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। হ্যাঁ, চাপেন, দ্রুত চাপেন। আর পিছনের বাইরে যেইখানে সুযোগ পান ওইখানে বসে যান। জায়গা হয়তো আপনি বিছানা পাবেন না, কিন্তু অন্য জায়গায় জুতাটা পাইরা পয়সা পড়েন, কারণ এটা কোরআনের তাফসীর, যত কষ্ট করে বসবেন তত সোয়াবের পাল্লা ভারী হবে, ঠিক না? আমার বললেন না হুজুর, সোয়াবের পাল্লা যদি ভারী হয় তাহলে উঠতে যাই বাইরেই বহি গেল, এইটা আবার উশৃঙ্খলা হবে, ওটা সোয়াব হইতো না, এক হইতো না। যাই হোক, আল্লাহ কি বলতেছেন? আগের আয়াতে আল্লাহ বলতেছেন এত সুন্দর করে, সব চাইতে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আবার বলতেছেন এই মানুষকে আমি আবার নিচ থেকে অতি নিচে নামাইয়া দিছি। এটা কার কথা? জোরে কন। এখন 1 নম্বর